অন্ধ চোখেও দেখা যায় আলো, যদি হৃদয়ে থাকে জ্ঞানের দীপ্তি। সেই সত্যকেই নতুনভাবে লিখছে কিছু দৃষ্টিহীন মানুষ। চোখে আলো নেই, কিন্তু থেমে নেই তাদের শেখার সাধনা। স্পর্শ আর শ্রবণই তাদের জ্ঞানের জানালা। দৃষ্টিহীনতার সীমাবদ্ধতা পেরিয়ে তারা ছুঁতে চাইছে স্বপ্নের আকাশ, তৈরি করে যাচ্ছে আলো ছড়ানোর গল্প। চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা থেকে রোহনপুর সড়ক ঘেঁষা মহেশপুর আব্দুল্লাহ ইবনে উম্মে মাকতুম অন্ধ মাদ্রাসা। এই মাদ্রাসায় ব্রেইল পদ্ধতিতে চলছে কুরআন শিক্ষা, বাংলা, ইংরেজি, গণিত সহ সাধারণ পাঠ। এমনকি ডিজিটাল যুগের সাথে তাল মিলিয়ে দেওয়া হচ্ছে কম্পিউটার প্রশিক্ষণও। খেলাধুলা, ক্রিকেট থেকে শুরু করে নানা কর্মে তারা নিজেদের সক্ষমতার পরিচয় দিচ্ছে প্রতিনিয়ত। আমি ব্রেল পদ্ধতি শিখে আমার জীবনকে আমি আলোকিত করতে চাই। এখানকার যে পরিবেশ যেটা পাইছি আমি কল্পনা করতে পারিনি। আমার হুজুরেরা খুবই ভালো, আলহামদুলিল্লাহ। বড় হয়ে বড় বক্তা হতে চাই, সেজন্য আমি ভালোভাবে পড়াশোনা করছি। এখানে কোরআন পড়ে পাশাপাশি কম্পিউটার শেখায় আর বাংলা ইংরেজি শেখাতাম। মাদ্রাসার মোহতামিম মোহাম্মদ আব্দুস সবুর নিজেও একজন দৃষ্টি প্রতিবন্ধী। ব্রেইলে পড়াশোনা করে হাফেজ হয়েছেন, সম্পন্ন করেছেন বিএড অনার্স, নিয়েছেন কম্পিউটার ট্রেনিং। তিনি বলেন, এই উদ্যোগের লক্ষ্য অন্ধদের ভিক্ষাবৃত্তি থেকে মুক্ত করে প্রতিটি শিক্ষার্থীকে দক্ষ ও কর্মঠ মানুষ হিসেবে গড়ে তোলা। আধুনিক শিক্ষা দেওয়ার জন্য মাদ্রাসার পাশাপাশি বাংলা, ইংরেজি, অঙ্ক, কম্পিউটার এবং কোরআনের হাফেজ এবং হাফেজা হিসেবে যদি আমরা গড়ে তুলতে পারি অন্ধ ছেলে মেয়েদের, তাইলেই একমাত্র সমাজের কাছে, রাষ্ট্রের কাছে তারা বোঝা হবে না। তারা ভিক্ষার হাত থেকে বেঁচে অন্তত তারা ছোট্ট ছোট্ট করে কর্মসংস্থান করতে পারবে। গোলসেন্স গ্রুপ আমার স্বপ্ন পূরণ করেছে, 5 তারকা হোটেলের অংশীদার আমি। চাঁপাইনবাবগঞ্জ ছাড়িয়ে আশেপাশের জেলা থেকেও এখানে আসছে শিক্ষার্থীরা। তাদের স্বপ্ন একদিন সমাজকে আলোকিত করা, নিজেদের জীবনকে নিজেরাই তুলে ধরা। চোখ নিষ্ক্রিয় হলেও মস্তিষ্কের আলোক শক্তি কমে না। শ্রবণ আর স্পর্শই হয়ে ওঠে তাদের শেখার শক্ত ভিত্তি। আস্তে আস্তে তারা গড়ে উঠছে, তাদেরকে আমি হাতে কলমে হেফজ করার চেষ্টা করছি। অন্ধদের আলোকিত করতে এবং সৃষ্টিকর্তার সন্তুষ্টির জন্যই তার এই ব্যতিক্রমী মাদ্রাসা, জানালেন এর প্রতিষ্ঠাতা চিকিৎসক আনোয়ার জাহিদ। নবাবগঞ্জে অন্ধদেরকে একটা ব্যবস্থা করা, অন্ধদের প্রতি হেল্প করা, যেটা আমার বলা যে অনেকটা ধর্মীয় কারণ থেকেও এসছে, যে ফিসাবিলিল্লাহ যেটা বলে আল্লাহর রাস্তায় উৎসর্গ করা। এরা যদি শিক্ষিত হয় দুটাই হবে, তারাও উপকৃত হলো, আর আমার হয়তো পরকাল আল্লাহ যদি কোনো ধরনের দেন আর কি রিওয়ার্ড, সেটা হবে। মাদ্রাসাটি সমাজসেবা পরিচালিত প্রতিবন্ধী বিদ্যালয়গুলোতে অন্তর্ভুক্তি সহ পর্যাপ্ত সহায়তার আশ্বাস এই কর্মকর্তার। প্রতিষ্ঠানটি নিবন্ধন না হওয়ার কারণে তারা বিভিন্ন সুযোগ সুবিধা থেকে বঞ্চিত রয়েছে। আমরা তাদের যে কমিটি আছে সেই কমিটির সাথে যোগাযোগ করে দ্রুত সরকারি সুযোগ সুবিধা দেওয়ার চেষ্টা করব এবং আমাদের যে প্রতিবন্ধী বিদ্যালয়গুলো আছে সেগুলোতে তারা যেন অন্তর্ভুক্ত হতে পারে, সেজন্য আমরা সর্বাত্মক চেষ্টা করব। বর্তমানে এখানে 20 জন দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীর মধ্যে 15 জন ছেলে ও 5 জন মেয়ে নিয়মিত পাঠ নিচ্ছে। তাদের পাঠদান করছেন 4 জন প্রশিক্ষিত শিক্ষক। মাদ্রাসাটি পরিচালনায় বছরে ব্যয় হয় প্রায় 60 লাখ টাকার বেশি। পুরোটাই চলছে জনগণের সহায়তায়। তাদের প্রাথমিক যে চিকিৎসাটা সেটাও আমরা বহন করি এবং তাদের এভরিথিং, পড়াশোনার যে খরচগুলা আমরা এখান থেকেই ব্যবস্থা করে থাকি। আর এই খরচগুলো চলে সাধারণত পাবলিক ডোনেশনের মাধ্যমে। দৃষ্টি হারালেও স্বপ্ন যে হারায় না তা প্রমাণ করছে চাঁপাইনবাবগঞ্জের এই ব্যতিক্রমী শিক্ষা প্রতিষ্ঠান। তাই আরও শিক্ষার্থীকে যুক্ত করা ও কার্যক্রম প্রসারে বিত্তবানদের সহযোগিতায় পারে প্রতিষ্ঠানটিকে এগিয়ে নিয়ে যেতে। নাহার বৃষ্টি, নিউজ ডেস্ক, দেশ টিভি। মরে গেলে আমায় তোমরা ভুলা যাও না, আমি মরে গেলে আমায় তোমরা ভুলা যাও না, আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না।